গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়ব 7-এর প্রথম লেসন দ্য বুক অফ নেচার অর্থাৎ প্রকৃতির বই। কে লিখেছেন? জওহরলাল নেহেরু। তার প্রথমেই আমরা আগে জেনে নেব জওহরলাল নেহেরুর সম্পর্কে কিছু কথা। কি লেখা আছে? পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার, মহান একজন স্বাধীনতা সংগ্রামী, অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং আমাদের স্বাধীন ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। অ্যান্ড হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, এবং তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, তার কয়েকটা বইয়ের নাম আমরা এখন জানবো কি। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড, হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক, মানে তিনি এই বইগুলি লিখে গেছেন। ডিউরিং দ্য লেট 1920 শতাব্দীর পরে হি রোট আ সিরিজ অফ লেটার, সে এক ধারা লেটার মানে চিঠি লিখেছেন টু হিজ ইয়ং ডটার, তার ছোট যে মেয়ে ছিলেন তাকে, ইন্দিরা, তার নাম কি ইন্দিরা, টু শেয়ার, যে ইন্দিরা তাকে সে এই তার আইডিয়া, থটস, ভাবনা এবং নলেজ আর জ্ঞান শেয়ার করতে চাইতো, তাই এই চিঠিগুলো লেখা। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইল, এই চিঠিগুলো পরে কি হয়েছে একসাথে যোগ হয়ে একটা বুক, একটা বইতে পরিণত হয়েছে, যার নাম কি লেটার্স অফ আ ফাদার টু হিজ ডটার। এই বইয়েরই অংশ এখানে নেওয়া হয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ভড ফ্রম দ্য বুক, মানে এই বই যেটা হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই বই থেকেই দ্য বুক অফ নেচার এই আমাদের লেসনটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা শুরু করি ইউনিট 1-এ। ওয়েন ইউ, যখন তুমি এবং আমি আর টুগেদার, আমরা একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি, তুমি প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি মুসৌরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে রয়েছি। উই ক্যান নট হ্যাভ দিস টক, আমরা তাই এই ধরনের কথা এখন আর বলতে পারছি না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট, আমি তাই তোমাকে লিখছি, টু ইউ ফ্রম টাইম টু টাইম। আচ্ছা, আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট ইউ, আমি তাই তোমাকে লেখার চেষ্টা করছি, টাইম টু টাইম মানে সময় সময় তোমাকে লেখার চেষ্টা করছি। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি, এই গল্পের ছোটো ছোটো পার্ট করে তোমাকে লেখার চেষ্টা করছি। অফ আওয়ার আর্থ, কী সম্পর্কে লেখার চেষ্টা করছি? অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ, আমাদের পৃথিবী এবং তার বিভিন্ন শহর সম্পর্কে। সেগুলো কেমন শহর? গ্রেট অ্যান্ড স্মল, মানে বড় এবং ছোটো সমস্ত শহর সম্পর্কেই বলতে চেষ্টা করছি। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, মানে আমাদের পৃথিবী যে বিভিন্ন ছোটো বড় শহরে বিভক্ত, সেগুলো সম্পর্কেই তোমাকে জানানোর চেষ্টা করছি। ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংলিশ ইতিহাস এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতের ইতিহাস সম্পর্কে খুব কমই জানো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড একটা ছোটো দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া কি? থ্রু আ বিগ কান্ট্রি ইজ অনলি, বিগ কান্ট্রি একটা বড় শহর, ইজ অনলি আ স্মল পার্ট অফ আওয়ার আর্থ সার্ফেস, কিন্তু এটা কি? শুধু হচ্ছে পৃথিবীর বুকে একটা ছোট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর কোনো গল্প, অফ আওয়ার্স, আমাদের পৃথিবীর সম্পর্কে যদি কোনো গল্প আমরা জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের সমস্ত দেশ সম্পর্কে ভাবতে হবে, অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত মানুষগুলো সম্পর্কেও, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এখানে বসবাস করছে, অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র একটা ছোটো দেশ সম্পর্কে নয়, ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাই। আই ক্যান অনলি টেল ইউ, আমি শুধুমাত্র তোমাকে বলতে পারছি, ভেরি লিটল, খুব ছোটো করে, ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিতে আমি তোমাকে খুব সামান্যই বলতে পারছি। বাট দ্যাট লিটল, কিন্তু এই সামান্যই, আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে মজা দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, এবং এই পুরো পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে শেখাবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এখানকার সমস্ত মানুষদের কী ভাবতে শেখাবে? অ্যাজ আ ব্রাদার এবং সিস্টার, ভাই এবং বোনের মতো তোমাকে ভাবতে শেখাবে। ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি এই পৃথিবীর গল্প পড়বে, অ্যান্ড হার পিপল, এবং তার মানুষজন সম্পর্কে, ইন ফ্যাট বুক, একটা বড় বইয়ে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, খুব বেশি মজাদার, দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, অন্যান্য গল্প এবং উপন্যাস থেকে তুমি বেশি মজা পাবে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি আগে পড়েছো। ইউ নো অফকোর্স, অবশ্যই তুমি জানো, দ্যাট ইউর আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে আমাদের আমাদের পৃথিবী অনেক অনেক বছর পুরনো, মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড, মানে লক্ষ লক্ষ বছর পুরনো, অ্যান্ড ফর আ লং টাইম, এবং অনেক অনেক বছর ধরে, দেয়ার ওয়্যার নো মেন অ্যান্ড ওম্যান লিভিং ইন ইট, মানে এখানে কোনো মানুষ বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম, যখন মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেল, সেখানে শুধুমাত্র
পশুরাই বসবাস করতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেল, এবং এই পশুদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম, সেখানে একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট, যেখানে কোনো জীবনের অস্তিত্ব ছিল না। অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা খুবই কঠিন। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার, আমাদের এই পৃথিবীর সম্পর্কে, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা এখন বা আজকে পরিপূর্ণ, অফ অল কাইন্ড অফ অ্যানিমেল অ্যান্ড মেন, মানুষ এবং পশু পাখিতে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া এই পৃথিবী কল্পনা করাটা খুবই কঠিন। তা কী দেখলাম, এই পশু পাখি এবং মানুষজন ছাড়া আজকের পৃথিবী কল্পনা করা খুবই কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, এবং বিজ্ঞানীরা এবং তারা, হু হ্যাভ স্টাডিড, এবং যারা এই ব্যাপারে পড়াশুনো করেছে, অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস, এবং এইসব দিস ম্যাটার, এবং এইসব বিষয় নিয়ে যারা ভাবনা চিন্তা করেছে, টেল আস, তারা কী বলছে আমাদের, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, যে সেখানে একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ, যখন পৃথিবী, ওয়াজ টু হট, পৃথিবী ছিল খুব গরম, ফর এনি লিভিং বিইং টু লিভ ইন ইট, যে কোনো জীবন্ত প্রাণীর পক্ষে সেখানে থাকা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড, এবং যদি আমরা পড়ি, দেয়ার বুকস, তাদের বই যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি, এবং পর্যবেক্ষণ করি, দ্য রক অফ অ্যান্ড দ্য ফসিলস, এবং পাথর এবং জীবাশ্ম কি, দ্য রিমেইন অফ ওল্ড অ্যানিমেল, পুরনো যেসব প্রাণীরা তাদের যে দেহাবশেষ রয়ে গেছে সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা এই সব সম্পর্কে জানতে পারবো। তাহলে উই ক্যান আওয়ারসেলফ সি, মানে আমরা নিজেরাই দেখতে পারবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এখানে অবশ্যই সেখানে এরকম কিছু ছিল। এখানে আর কিছু ওয়ার্ড লিস্ট আছে, মানে শব্দ ভাণ্ডার রয়েছে। অ্যাকাউন্ট, যে টেক্সটে যেসব নীল অক্ষর দিয়ে এসব চিহ্নিত করা আছে, এই যে এখানে দেখো যে অ্যাকাউন্টস করা আছে, এই যে এই নীল এইগুলো এখানে ওয়ার্ড মিনিং হিসেবে দেওয়া রয়েছে। অ্যাকাউন্টস মানে কি, ডেসক্রিপশন অফ ইভেন্ট, মানে কোনো বিষয় সম্পর্কে বা কোনো ঘটনা সম্পর্কে বর্ণনা। ইনহ্যাবিটেড মানে লিভড ইন আ প্লেস, মানে কোথাও যারা বসবাস করছে তাদের বলা হচ্ছে ইনহ্যাবিটেড। আর মিলিয়ন মানে 10, 100, 1000 মানে 10 লক্ষ।